সম্মানিত ভাই এবং বাবাজিরা আমার, ৩৯ নম্বর সূরা, সূরার নাম সূরা জুমার, হিফজুল কোরআন ২৩ নম্বর পারার ১৭ নম্বর পৃষ্ঠার মাঝের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা লিল্লাহিদ দীনুল খালিস। আবার সূরাতুল বাইনার মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। আলা লিল্লাহিদ দীনুল খালিস। হে রাসূল, পৃথিবীতে আমি আল্লাহ আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার সন্তুষ্টির জন্য তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি। আনুগত্য বলতে কি বোঝায়? আল্লাহর কথা মানা, যেটা আল্লাহ গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছেন সেটা গ্রহণ করা, যেটা ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন সেটা ছেড়ে দেয়া। নামাজ কায়েম করতে হবে, এই নির্দেশ কার? যাকাত ফরজ হলে যাকাত দিতে হবে, নির্দেশ কার? রোজা রাখতে হবে, নির্দেশ কার? হজ ফরজ হলে হজ করতে হবে, নির্দেশ কার? আমার আল্লাহ বলেন, আলা লিল্লাহিদ দীনুল খালিস। হে রাসূল, নামাজ, রোজা, হজ, যাকাত যাবতীয় যে আনুগত্য রয়েছে, এই আনুগত্য একমাত্র হবে যার জন্য। নামাজ করে বলেন তিনি কে? তাহলে দিন শব্দের দ্বিতীয় নম্বর অর্থ পেলাম আনুগত্য, মুখস্থ করে নিন। ৩ নম্বর দিন শব্দের অর্থ হচ্ছে আনুগত্যের পদ্ধতি। নামাজ পড়তে হবে, কায়েম করতে হবে, নির্দেশ আল্লাহর। এখন নামাজ যে কিভাবে পড়বো সেটা দিনে আসে না নাই? আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? এশার নামাজ, ফরজ নামাজ কয় রাকাত? ফজরের ফরজ নামাজ কয় রাকাত? আচ্ছা, বুঝে শুনে উত্তর দিন। নামাজ বেশি পড়া ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ, মাশাআল্লাহ। তাহলে ফজরের ফরজ নামাজ কয় রাকাত? 2 রাকাত। এখন যদি মনে করেন সাইফুল্লাহ সিদ্দিক অথবা আপনাদের মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাফেজ মাওলানা আমিনুর রহমান ভাই ওয়াজ করেছে, নামাজ যে যত বেশি পড়ে সে আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, এই ওয়াজটা আপনি উল্টাভাবে গ্রহণ করলেন। ফজরের 2 রাকাত ফরজ নামাজ 2 রাকাত না পড়ে আপনি 4 রাকাত পড়লেন, অথবা 6 রাকাত পড়লেন, অথবা 10 রাকাত পড়লেন, অথবা 20 রাকাত পড়লেন। বুঝে শুনে উত্তর দেবেন, নামাজ কি হবে? জোরে বলে না, জোরে বলে, নামাজ কি হবে? নামাজ তো হবে না, বরঞ্চ ঈমান নষ্ট হওয়ার সম্ভাবনাও রয়েছে। নামাজ পড়া ভালো কাজ, রোজা রাখা ভালো কাজ, সাদকা করা ভালো কাজ, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন আমল রয়েছে, বিভিন্ন কর্ম রয়েছে। কিন্তু ইসলাম বলছে দিন শব্দের 3 নম্বর অর্থ হচ্ছে আনুগত্যের সিস্টেম, আনুগত্যের পদ্ধতি। নামাজ বেশি বড় ভালো কাজ, কিন্তু নবীজিকে আল্লাহ পৃথিবীতে ইন্নামা বুইসতু মুআল্লিমান, শিক্ষক হিসেবে পাঠিয়েছেন। নবীজি যেভাবে শিখিয়েছেন, ইসলাম যেভাবে শিক্ষা দিয়েছেন, এর বাইরে গেলে আল্লাহর দরবারে কবুল হবে। সম্মানিত ভাই এবং বাবাজিরা আমার, এটা দিলাম উদাহরণ। দলিল কি? 3 নম্বর সূরা, সূরার নাম সূরা আল ইমরান, হিফজুল কোরআন 3 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার মাঝের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই পৃথিবীতে আজকে বিজ্ঞানীরা, লেখকেরা রিসার্চ করে করে গণনা করে করে বলছে, পৃথিবীতে 1 নয় 2 নয় 4,500 ধর্মের মানুষদের বসবাস। মানুষের দৃষ্টিতে ধর্মের মানুষ হচ্ছে 4,500, অথবা 2,000, অথবা 3,000। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না মানে নিশ্চয়, ইনদাল্লাহ আমি আল্লাহর কাছে, ইনদাল্লাহিল ইসলাম একমাত্র শুধুমাত্র বর্ণিত ধর্মের নাম হচ্ছে কি? এবার আসুন, আল্লাহ বলছেন দিন শব্দের 3 নম্বর অর্থ আনুগত্যের পদ্ধতি। 3 নম্বর সূরা, সূরা আল ইমরান 3 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুআম্মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আওয়াজ করে বলা যায় না আল্লাহু আকবার? একটু শব্দের দিকে খেয়াল করেন। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ও পৃথিবীর অধিবাসীরা, গায়রাল ইসলাম, ইসলাম বাদ দিয়ে নামাজ পড়া ভালো কাজ। ইসলাম বলছে ফজরের ফরজ নামাজ 2 রাকাত,
3 রাকাত পড়লে হবে না, 4 রাকাত পড়লে হবে না, 5 রাকাত পড়লে হবে না, 2 রাকাতই পড়া লাগবে। ইসলাম বাদ দিয়ে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, বক্তব্য দাও, মুআমালাত, মুআশারাত, রাজনীতি, অর্থনীতি, ব্যবসা নীতি, পৌরনীতি, বিচার নীতি, ইসলাম বাদ দিয়ে তুমি যত সুন্দর কাজ করো না কেন, ফালাই ইয়াকবালা মিনহু, আমি আল্লাহ সেটা গ্রহণ করব না, গ্রান্টেড, আমি আল্লাহর দরবারে হবে না। সহজ ভাষায় সুন্দর করে উদাহরণ দিলে বুঝবে। মনে করেন আপনার পরিবারের মাতব্বর কর্তা হচ্ছে আপনার বাবা, বাবা একটা কাজ এভাবে করার জন্য বলেছে, সেভাবে না করে আপনি উল্টা চললেন, বলেন তো বাবা খুশি হবে না রাগান্বিত হবে? কথা বলে না। আজকের বাংলাদেশে কিছু মানুষ বলে, গত কয়েকদিন আগে একজন টক শোতে বলছেন, নাম ধরে বলবো না, নাম ধরে বললে গীবত হয়ে যাবে, তার নামের অর্থ হচ্ছে জগতের আলো, পৃথিবীর আলো। নামের অর্থটা এমন, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটি থেকে এসে অনার্স করেছে, মাস্টার্স করেছে, বাইরের রাষ্ট্র থেকে পিএইচডি করেছে। মনোযোগ দিয়ে কথাটা শোনেন, সে বলছে ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামে দাড়ি আছে, ইসলামে টুপি আছে, ইসলামে নামাজ আছে, ইসলামে রোজা আছে, ইসলামে হজ আছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু রাষ্ট্র পরিচালনার নিয়ম নীতি ইসলামে নাই। অথচ শিক্ষিত মানুষ বলছে কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। পরিপূর্ণ আর অপরিপূর্ণর যে সংজ্ঞা জানে না, তার কাছ থেকে আমরা ধর্মের কথা জানতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ইসলামে সব কিছু আছে। এটা একজন রিকশা চালক বিশ্বাস করে যে জীবনে কোনোদিন স্কুলের বারান্দায় যায়নি, মাদ্রাসায় যায়নি, মূর্খ হওয়ার পরেও সে সব কিছু মেনে নাই। বাধা দেয় কারা? এই সমাজের কিছু পলিটিক্যাল লিডার, যারা দেশের সম্পদ বিদেশে পাচার করে, জনগণের টাকাগুলো নিজের বাপের পৈতৃক সম্পত্তি মনে করে আত্মসাৎ করার জন্য রাজনীতি করে, যারা আল্লাহর কোরআনকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়। তারা কথার মধ্যে কোনো ভেজাল নাই। হুজুরেরা মাহফিলে চুক্তি করে, চুক্তি করার পক্ষে আমি না, 70,000 80,000 এর পক্ষে আমি না। তারপরেও কোনো হুজুর এই টাকা নিয়ে ইউরোপ আমেরিকায় বেগম পাড়া তৈরি করেনি। কথা বলে না, কথা বলে না। সম্মানিত ভাই এবং বাবাজিরা আমার, ওরা বলে দিনের মধ্যে রাজনীতির কথা নেই, বিচার নীতির কথা নেই। আমি বলি দোস্ত, দিনে যেটা নেই, ইসলামে যেটা নেই, তুমি মুসলমান হয়ে সেটা করো কেমন করে? দিন মানে নামাজ, দিন মানে রোজা, কথাগুলো বুঝবেন। বানিয়ে বানিয়ে বলছে না। এখানে অনেক ওলামা হযরত থাকলেও থাকতে পারেন, অধিক জ্ঞানী মানুষ। আমি ভুল বললে লোকমা দেবেন। দিন মানে নামাজ, দিন মানে রোজা, দিন মানে হজ, দিন মানে যাকাত। বিশেষ করে দিন শব্দের 4 নম্বর অর্থ আমার আল্লাহ একটা বিশেষ আমলের কথা বলছেন। যদি আপনার হাতে কলম থাকে একটু নোট করে নিতে পারেন, অথবা মেমোরির মধ্যে নোট করে নিতে পারেন, অথবা মোবাইলে নোট করে নিতে পারেন। 40 নম্বর সূরা, সূরার নাম সূরাল মুমিন। এই সূরার অপর নাম হচ্ছে সূরাল গাফির। এর 26 নম্বর আয়াত। মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وقال فرعون ذروني أقتل موسى وليدع ربه إني أخاف أن يبدل دينكم أو أن يظهر في الأرض الفساد। দুটি হাত তুলে বলা যায় না আল্লাহু আকবার। দিন শব্দের 4 নম্বর অর্থ হচ্ছে রাষ্ট্রীয় নিয়ম নীতি, রাষ্ট্রের সিস্টেম। বাংলাদেশ পরিচালনার জন্য কিভাবে দেশ চালালে শান্তি কায়েম করা যাবে, জেনা বন্ধ করা যাবে, চুরি বন্ধ করা যাবে, ডাকাতি বন্ধ করা যাবে। আওয়ামী লীগ আসলেও চেষ্টা করে, বিএনপি আসলেও চেষ্টা করে, বিভিন্ন দল ক্ষমতায় আসলে চেষ্টা করে। রাষ্ট্রীয়ভাবে সংসদে বিল পাস করা হয়, উত্থাপন করা হয় সিস্টেম অনুযায়ী। যেদিকে বেশি আপনার জন্য
যেন সমর্থন পাওয়া যায় সেটাই কিন্তু কার্যকর করা হয়। সবাই শান্তি চায়, সবাই কিন্তু শান্তি চায়, অশান্তি দূর করতে চায়। রাষ্ট্রের নিয়ম নীতি রয়েছে। দিন শব্দের 4 নম্বর অর্থ আমার আল্লাহ করেছেন রাষ্ট্রের নিয়ম নীতি। মনোযোগ দেন, আল্লাহ বলছেন ওয়াকালা ফিরাউন, ফেরাউন বলল আকতুল, ও মুসা আমি তোমাকে অবশ্যই হত্যা করব। কেন হত্যা করব? এই পৃথিবীতে যত পয়গম্বর নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে আল্লাহ পাঠিয়েছিলেন, শুধুমাত্র সাইয়্যিদুনা আদম নবী এবং সুলাইমান আলাইহিমুস সালাতু ওয়াস সালাম দুইজন নবী সাজাতির কাছে মার খান নাই, জুলুম নির্যাতনের শিকার হন নাই। কিন্তু অসংখ্য পয়গম্বর যারা ছিল তারা সাজাতির কাছে, বাবার কাছে, আত্মীয় স্বজনদের কাছে মার খেয়েছিলেন, জুলুম নির্যাতনের শিকার হয়েছিলেন, জেলের মধ্যে বন্দী হয়েছিলেন। কথা বলেন। সকল নবীদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল, কিন্তু মূসা নবী এমন একজন পয়গম্বর। সূরাতুল কাসাসের তাফসীর পড়ে দেখবেন, সূরাতুল বাকারার ভিতরে আলোচনা রয়েছে, সূরা তাহার আলোচনা রয়েছে। সকল নবীরা দুনিয়ায় আসার পরে, কালিমার দাওয়াত দেওয়ার পরে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল, জুলুম নির্যাতনের শিকার করা হয়েছিল। কিন্তু মূসা নবী এমন নবী ছিল যেই নবী দুনিয়ায় পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পূর্বে মূসা নবীকে হত্যা করার জন্য ফেরাউন ষড়যন্ত্র করেছিল। ঘটনা বলা আমার উদ্দেশ্য না। কেন মূসা নবীকে হত্যা করার কথা বলেছিলেন, কেন মূসা নবীকে ছোট্টবেলায় হত্যা করার ষড়যন্ত্র করেছিল, এমন নির্মম কাজ করার জন্য ফেরাউন উদ্বুদ্ধ হয়েছিল। কারণ ফেরাউন রাতের অন্ধকারে ঘুমের ভিতরে স্বপ্ন দেখেছিল একটা আগুন এসে তার সাম্রাজ্যকে, তার ক্ষমতাকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। জ্যোতিষীর কাছে গেল, যাওয়ার পরে জ্যোতিষী বলল এমন একটা সম্প্রদায় রয়েছে, যেই সম্প্রদায়, যেই বংশের নাম হচ্ছে বানি ইসরাইল। এই বানি ইসরাইল সম্প্রদায় থেকে এমন একটা পুত্র সন্তানের জন্ম হবে, এই পুত্র সন্তান এসে তোমার ক্ষমতার মসনদকে মাটির সাথে মিশিয়ে দেবে, ওলট পালট করে দেবে। এই কারণে ফেরাউন মূসা নবী দুনিয়ায় আসার পূর্বেই তাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছিল। 1 নয় 2 নয়, হাজার হাজার শত শত ছোট্ট ছোট্ট শিশুদেরকে হত্যা করেছিল। ক্ষমতার চেয়ার ধরে রাখার জন্য সর্বপ্রথম হত্যা করেছিল ফেরাউন। আজও বাংলাদেশে আমরা দেখেছি বিগত 17টি বছর 42 সাল পর্যন্ত ক্ষমতার চেয়ার ধরে রাখার জন্য অসংখ্য নিরীহ মানুষদেরকে রাতের অন্ধকারে পাখির মতো গুলি করে হত্যা করেছিল। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? নামাজ, রোজা, হজ, যাকাত করার পরও, মডেল মসজিদ নির্মাণ করার পরও ক্ষমতা টিকিয়ে রাখার জন্য নিরপরাধ মানুষদেরকে যারা পাখির মতো গুলি করে হত্যা করে, আল্লাহর কসম করে বলি এই সূচনা করেছিল ফেরাউন। ওরা মুসলমানের জাত না, ওরা ফেরাউনের জাত। কথা বলেন ঠিক? কথা বললেও ঠিক, না বললেও ঠিক। ফেরাউনের ক্ষমতা যেন শেষ না হয়ে যায়, এই কারণে মূসা নবী যেন দুনিয়ায় না আসতে পারে, এই কারণে সে ষড়যন্ত্র করল। কিন্তু আমার আল্লাহ যেটা বাস্তবায়ন করার জন্য পরিকল্পনা করে, আল্লাহর পরিকল্পনা কেউ কি নিষ্ফল করতে পারে? একটু জোরে বলেন পারে? মূসা নবীকে আল্লাহ কেমন করে পয়দা করলেন, যেই ফেরাউন মূসা নবীকে হত্যা করার জন্য চতুর্দিকে সৈন্য মোতায়েন করেছিল, আমার আল্লাহ সেই ফেরাউনের রাজদরবারেই মূসা নবীকে লালন পালন করার জন্য সুযোগ করে দিলেন। সম্মানিত ভাই এবং বাবাজিরা আমার, লম্বা চওড়া কথা বলা আমার উদ্দেশ্য না। ফেরাউন যখন ক্ষমতার মসনদে বসলো, মূসা নবী ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা, যৌবনে যখন পদার্পণ করলেন, আল্লাহ হিকমত দিলেন, নবুয়ত দান করলেন, কালিমার দাওয়াত দিল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই। সাধারণ পাবলিকের মাঝে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিল। আল্লাহ বললেন মূসা শুধু সাধারণ পাবলিকের মাঝে দাওয়াত দিলে চলবে না, যাও যাও চলে যাও ফেরাউনের রাজদরবারে চলে যাও, কারণ সে নিজেকে আনা রব্বুকুমুল আলা বড় খোদা বলে দাবি করে, নিজেকে রব বলে দাবি করে। মূসা নবী বললেন আল্লাহ আমি একা একা যাব না, আমার একজন সহযোগী বানায় দাও, যাও তোমার ভাইকে নিয়ে যাও।
মুসা আলাইহিসসালাম চলে গেলেন, সেখানে দাওয়াত দিলেন। অনেক লম্বা কথা, সেটা বলা আমার উদ্দেশ্য না। দাওয়াত দিলেন, ফেরাউন বুঝতে পারলো। এটা ধরেন, আমি তো বোঝানোর জন্য বলছি, এখানে যেহেতু নাই, আমার দিকে তাকান, ভালো করে বুঝতে হবে কিন্তু আলোচনা। ফেরাউন বলল কি? ফেরাউন বুঝলো মুসা আলাইহিস সালামের উদ্দেশ্য কি, মিশন কি, টার্গেট কি, উদ্দেশ্য কি। ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম। বলেন তো, দিন শব্দ আছে না নাই? কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? ইন্নী আখাফু, ফেরাউন আশঙ্কিত হলো, ভয় পেল। কেন? আইয়ুবাদদিলা, বাদদালা ইউবাদদিলু ফাহুয়া মুবাদদিল। বদল মানে পরিবর্তন করা, সরানো, একটা পরিবর্তন করে আরেকটা কায়েম করা। ফেরাউন বুঝলো আইয়ুবাদদিলা দীনাকুম, আমার এই রাষ্ট্র পরিচালনার জন্য একটা নিয়ম রয়েছে, একটা সিস্টেম রয়েছে। এটা তো আল্লাহ প্রদত্ত সিস্টেম না, এটা শয়তানের তৈরি করা, আমার তৈরি করা। বলেন তো, শয়তান, ফেরাউন কিন্তু শয়তান অনুসারী ছিল। ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করত। মনে করেন এটা হলো ফেরাউনের রীতি, এটা হচ্ছে মুসা আলাইহিসসালাম আল্লাহর পক্ষ থেকে যেই দিন পেয়েছিলেন, রীতিনীতি। আইয়ুবাদদিলা দীনাকুম, রাষ্ট্রের নিয়ম নীতি। দিন শব্দের 4 নম্বর অর্থ ফেরাউন বুঝতে পারলো। আইয়ুবাদদিলা দীনাকুম, মুসা নবী আমার এই দিনকে, আমার এই মতদর্শকে, আমার এই সিস্টেমকে আল্লাহ প্রদত্ত দিন দিয়ে পরিবর্তন করবেন, বদল করে দেবেন। আর বদল করতে পারলে আমার বাদশাহিত্ব চলে যাবে, আমার খোদাইত্ব চলে যাবে, আমার সব কিছু চলে যাবে। এজন্য মুসা নবীকে ফেরাউন বলল, মুসা উকতুল, অবশ্যই তোমাকে হত্যা করব, অবশ্যই তোমাকে হত্যা করব। কারণ এই পৃথিবীতে যারা রাষ্ট্রীয়ভাবে দিন কায়েমের জন্য যুগে যুগে প্রচেষ্টা করেছে, ইতিহাস পড়ে দেখেন, কোরআন হাদিস পড়ে দেখেন, জালেমদের জুলুমের শিকারী তারা হয়েছিল। কথা বলেন ঠিক না? আরো যারা বলেন ঠিক কিনা? দুঃখের হৃদয়তে ফেটে চৌচির হয়ে যায়। ফেরাউন বুঝতে পেরেছিল দিন মানে রাষ্ট্রের নিয়ম নীতি, দিন মানে ইসলাম, মানে আইন প্রণয়ন ইত্যাদি ইত্যাদি। কিন্তু বাংলাদেশে 95% মুসলমান বসবাস করে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, তাহাজ্জুদের নামাজ পড়ে। তারা বলে দিনের মধ্যে কোনো বিচার নীতির কথা নেই। আমি বলি, ও সাইতে তো ফেরাউনের বুঝটা ভালো ছিল। ভালো করে বুঝেন, দিন শব্দের 1 নম্বর অর্থ কি? খেয়ে ফেললে হবে না, প্রতিদান দিবস। কি দিবস? কথা বলে না। দিন কায়েম করার জন্য নবীকে পৃথিবীতে পাঠিয়েছেন কে? এখন দিন কি জিনিস বুঝলাম না। দিন মানে প্রতিদান দিবস। আচ্ছা, বুঝে উত্তর দেবেন। কিয়ামতের ময়দান দুনিয়ায় কায়েম করার কি কোনো বিষয় আছে? বুঝতেছে না। দিন মানে কিয়ামতের দিবস, 1 নম্বর প্রতিদান দিবস। হাসরের ময়দান কি দুনিয়ায় নিয়ে আসা সম্ভব? দুনিয়ায় কায়েম করার কি কোনো বিষয় আছে? না। তাহলে একটা গেল। 2 নম্বর, দিন মানে আনুগত্য। আনুগত্য মানে কি? আমরা আল্লাহর আইন, নামাজ আল্লাহর আইন, রোজা আল্লাহর আইন, হজ আল্লাহর আইন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত। ঈমানদাররা ক্ষমতার মসনদে বসলে 4 দফা কাজ করবে, নামাজের বিল পাশ করবে, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। আমি সাইফুল্লাহ সিদ্দিক এখানে বক্তব্য দিচ্ছি, এটা কিন্তু আদেশ নয়। হাফেজ মাওলানা আমিনুর রহমান ভাই জুমার খুতবা বক্তব্য দেয়, এটা কিন্তু আদেশ নয়। আমার পরে সম্মানিত আমার ভাই মুফতি আলাউদ্দিন আল আজাদি ভাই বক্তব্য দেবে, এটা কিন্তু আদেশ নয়, উপদেশ। আমরা ইচ্ছা করলে গ্রহণ করলেও করতে পারি, না করলেও না করতে পারি। আদেশ আসে রাষ্ট্রীয়ভাবে। আগামীকাল যদি রাষ্ট্রীয়ভাবে নামাজের বিল পাশ করা হয়, বেনামাজে যদি বাইরে থাকে, পুলিশ যদি লাঠিচার্জ শুরু করে, তারপরের দিন থেকে একটাও বেনামাজে খুঁজে পাওয়া যাবে। উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন এলাকায় এলাকায় কিছু কিছু যুবকের এখন জুয়ার আসক্ত হয়ে গেছে, তাস নিয়ে বসছে। এখন এলাকার ইমাম সাহেব পাশ দিয়ে যাচ্ছে। যাই হোক, এলাকার মানুষের অন্তত ইমাম সাহেবকে সম্মান করে, ঠিক না? সম্মানার্থে কি করবে? কার্ডগুলো ভেতরে লুকিয়ে দেবে, অথবা মুভমেন্টটা পরিবর্তন করবে, এতটুকুই। কিন্তু যদি পুলিশের গাড়ির একটা আওয়াজ আছে, সিগন্যাল আছে, এটা এখন মোবাইলেও পাওয়া যায়, অথবা অ্যাম্বুলেন্সে এই রিংটোনটা, এই আওয়াজটা, শব্দটা পাওয়া যায়,
ওর ওয়াজ করা লাগবে না। ওই এলাকায় যদি ওই আওয়াজ হয়, বলা লাগবে না যে তুই জুয়া খেলিস না, জুয়া খেললে গুনাহ হয়, জুয়া খেললে জাহান্নামে যাবি। ওর ওয়াজ করা লাগবে না। কোন দিকে পালালে সে বাঁচতে পারে সেই দিকে কিন্তু দৌড়াতে থাকবে। একবার ডানে, একবার বামে, একবার সামনে, একবার পেছনে কিন্তু দৌড়াতে থাকবে। আজকের এসপি সাহেব, আজকের জজ সাহেব, আজকের ডিসি সাহেব আমাদেরকে বলে, হুজুর যুবকরা আজকে মদ পান করতেছে, জুয়ায় আসক্ত হয়ে যাচ্ছে, একটু জুয়ার বিরুদ্ধে বলেন না, একটু সুদের বিরুদ্ধে বলেন না, একটু ঘুষের বিরুদ্ধে বলেন না। রাষ্ট্রীয়ভাবে জুয়ার লাইসেন্স দিয়ে, মদের লাইসেন্স দিয়ে ওয়াজ করে জাতিকে কখনো মদ থেকে, জুয়া থেকে ফেরানো যাবে না। কথা বলে ঠিক। সম্মানিত ভাই এবং বাবাজিরা, আমরা যেটা আমি বলছিলাম, দিন শব্দের দ্বিতীয় নম্বর অর্থ হচ্ছে আনুগত্য, 3 নম্বরে হচ্ছে আনুগত্যের পদ্ধতি, 4 নম্বরে হচ্ছে রাষ্ট্রীয় নিয়ম নীতি, রাষ্ট্র পরিচালনার সিস্টেম। আল্লাহ বলছেন এই দিন কায়েম করার জন্য আমি আমার নবীজিকে পৃথিবীতে পাঠিয়েছি। এবার বলুন, সাইফুল্লাহ সিদ্দিক দিন কায়েম করার দায়িত্ব আমার আল্লাহ নবীজিকে দিয়েছেন। আপনি কেন আমাদের সামনে এই বক্তব্য দিচ্ছেন, এই কথা বলছেন? আল্লাহর কোরআন 25 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন أقيموا الدين ولا تتفرقوا فيه আওয়াজ করে বলা যায় না আল্লাহু আকবার? দুটি হাত তুলে বলেন আল্লাহু আকবার। শারআ লাকুম মিনাদ-দীন, দিন মানে সব কিছু আমরা বিস্তারিত ব্যাখ্যা করলাম। শারআ লাকুম মিনাদ-দীন, শরিয়াতের, দ্বীনের এই বিষয়টাকে আমি আল্লাহ কায়েম করার নির্দেশ দিচ্ছি। সেটা কি? আন-নাকিমুদ্দিন। কোরআনে স্টাডি করে দেখেন 82 জায়গায় আকিমুস সালাহ শব্দ এসেছে। বলুন তো, আল্লাহ নামাজ পড়ার জন্য নির্দেশ দিয়েছেন না কায়েমের জন্য? আকিমুস সালাহ, আল্লাহ নামাজ কায়েমের জন্য নির্দেশ দিয়েছে। আকিমুদ্দিন, দিন মানে বিচার দিবস। বিচার দিবস কায়েম করার কোনো বিষয় না, ভয় করার বিষয়। দিন মানে আনুগত্য, আমরা আইন মানব আল্লাহর, মসজিদে আল্লাহর, পরিবারে আল্লাহর, সংসারে আল্লাহর, রাষ্ট্রে আল্লাহর, সব জায়গায় আল্লাহর আইন। দিন শব্দের 3 নম্বর অর্থ হচ্ছে আনুগত্যের পদ্ধতি। কিভাবে নামাজ পড়বো, কিভাবে রোজা রাখবো, কিভাবে দাড়ি রাখবো, কিভাবে টুপি মাথায় দেব। ওই যারাই বলে দিনের মধ্যে অর্থনীতি, সমাজনীতি, বিচার নীতির কথা নাই, ওদের কাছে আপনি জিজ্ঞাসা করবেন নির্বাচনের পূর্বে মাথায় টুপি দেয় কেন দেয়? ওদের কাছে যদি জিজ্ঞাসা করেন আপনি টুপি মাথায় দেন কেন, ওরা বলবে নবীজি টুপি মাথায় দিয়েছিল তাই। মাঝে মাঝে জুব্বা পরে, পাঞ্জাবি পরে, ফাড়া পাঞ্জাবি পরে। ওদের কাছে যদি জিজ্ঞাসা করে এই পাঞ্জাবি কেন পরেন, নবীজি পড়েছিল তাই। হজ কেন করতে যান, নবীজি করেছিল তাই। আল্লাহ নবীজির মাধ্যমে আমাদেরকে করার জন্য নির্দেশ দিয়েছেন তাই। রোজা রাখুন কেন, নবীজি রেখেছিলেন তাই। ইত্যাদি ইত্যাদি সব নবীজির দোহাই দেয়। কিন্তু রাজনীতি করেন কেন, বলে ওটা ইসলামে আসে না। নাই, বাটপারি সব জায়গায় চলে। সম্মানিত ভাই এবং বাবাজিরা, জন্য আল্লাহ বলছেন নাকিমুদ্দিন, এই দিন কায়েম করার জন্য নির্দেশ দিয়েছিলাম নূহকে, এই দিন কায়েম করার জন্য নির্দেশ দিয়েছিলাম ইব্রাহিম খলিলুল্লাহকে, এই দিন কায়েম করার জন্য নির্দেশ দিয়েছিলাম মূসা কালিমুল্লাহকে, এই দিন কায়েম করার জন্য নির্দেশ দিয়েছিলাম ঈসা রূহুল্লাহকে। এই দিন কায়েম করার শপথ গ্রহণ করবে যারা, বাতিল শক্তির টার্গেট হয়ে যাবে তারা। সম্মানিত ভাই এবং বাবাজিরা আমার, এখন কথা হচ্ছে, বক্তব্য হচ্ছে দিন কায়েম করার জন্য আমাদের করণীয় কি, আমাদের কাজ কি, আমাদের আমল কি? 1 নম্বর আমল হচ্ছে দাওয়াতি কাজ করা। এখন দাওয়াত কিভাবে দেব সেটাও কোরআনে আছে না নাই? একটু জোরে বলেন না, আছে না নাই? 5 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল মাইদা, হিফজুল কোরআন 6 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার শেষের দিকের 67 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়া'সিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন।
জাতির কাছে কি মেসেজ দেব, জাতির কাছে কি নিয়ে যাব? আল্লাহ বলছেন মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যে কিতাব নাজিল করা হয়েছে, যে মেসেজ দেওয়া হয়েছে ওহির মাধ্যমে, এই মেসেজ দিয়ে, এই কিতাব নিয়ে তুমি জাতির কাছে যাও। কোরআন দিয়ে জাতির কাছে যাওয়ার জন্য নবীজিকে নির্দেশ দিয়েছিলেন কে? কথা বলে না, কথা বলে। আপনারা কি কষ্ট পাচ্ছেন? খারাপ লাগে? দাওয়াত দিতে হবে কোরআন দিয়ে, বলছেন কে? দোস্তরে, তোমাকে একটা মিশন নিয়ে, ভিশন নিয়ে পৃথিবীতে পাঠিয়েছি, গুরু দায়িত্ব দিয়েছি, নৈতিক দায়িত্ব, রিসালাতের দায়িত্ব। কোরআন দিয়ে তুমি যদি তাবলীগ না করো, দায়িত্ব পালন না করো, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, তোমার দায়িত্ব কিন্তু পালনে ব্যর্থ হবে, 100% পরিপূর্ণতায় পৌঁছাবে না। তবে তোমাকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, সেটা কি? ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আরে ইন্না লিল্লাহ, ওনারা আরম্ভ করেনি, আসলে বিদ্যুৎ চলে গেলে ওনারা আর কি করবে? আমার দিকে তাকান, কষ্ট পাচ্ছেন আপনারা? আল্লাহ বলছেন তোমাকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেই, সেটা কি? ইয়াসিমুকা মিনান নাস। নাস বলতে ইমানদার, নাস বলতে বৌদ্ধ, নাস বলতে হিন্দু, নাস বলতে ইহুদি, নাস বলতে খ্রিস্টান, ইত্যাদি ইত্যাদি। তামাম মতদর্শের, তামাম সম্প্রদায়ের যত মানুষ পৃথিবীতে বসবাস করে, নাস বলতে আল্লাহ সকল মানুষদেরকে বুঝিয়েছে। দোস্তরে, তুমি যখন কোরআন থেকে দাওয়াত দেবে, কোরআন দিয়ে সমাজ পরিচালনা করার জন্য জাতিকে উদ্বুদ্ধ করবে, কোরআন দিয়ে তাবলীগ করবে, এই সমাজের মধ্যে, ওই রাষ্ট্রের মধ্যে যারা কোরআন বিদ্বেষী থাকবে, ইসলাম বিদ্বেষী থাকবে, আল্লাহ বিদ্বেষী থাকবে, দাড়িওয়ালা বিদ্বেষী থাকবে, আলেমওয়ালা বিদ্বেষী থাকবে, বিশেষ করে যারা আমি আল্লাহ প্রদত্ত বিধান বিদ্বেষী থাকবে, কোরআন দিয়ে দাওয়াত দেওয়ার কারণে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। কেন করবে? তোমার দাওয়াতের মিশন ভিশন বন্ধ করার জন্য, তোমাকে অপমান করার জন্য, অপদস্থ করার জন্য, লাঞ্ছিত করার জন্য, বঞ্চিত করার জন্য। আমি আল্লাহ তোমার সাথে কথা দিলাম, ঘোষণা দিলাম, কোরআন দিয়ে দাওয়াত দেওয়ার দায়িত্ব তোমার। আর আমি আল্লাহ তোমার সাথে কথা দিলাম, তামাম পৃথিবীতে যত মানুষরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করুক না কেন, তামাম মানুষের সকল ষড়যন্ত্রের হাত থেকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ। একটু চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ? দাওয়াত দিতে হবে কি দিয়ে? জোরে বলেন। কোরআন দিয়ে দাওয়াত দিলে বিপদ আসবে, কথা বলছেন কে? স্বৈরাচার না হলে মরহুম আল্লামা দেলাওয়ার হোসেন সাইদ রাহিমাহুল্লাহ যখন জেলের ভিতরে গিয়েছিল, মাওলানা মামুনুল হক দামাত বরকাতুহুম আলিয়া, মুফতি সাকাত হোসেন রাজি, হারুন নিজাম সহ, মুফতি আমির হামজা ভাই সহ অসংখ্য আলেমরা যখন জেলে গিয়েছিল, কিছু তেল দিলে হুজুরের আলেমরা বললো, সাইদি সাহেব অন্যায় না করলে জেলে গেল কেন? ওই হারুন নিজাম সাহেব অন্যায় না করলে জেলে গেল কেন? আমি বলছি না ওনারা নিষ্পাপ মানুষ ছিলেন, কিন্তু ওনাদেরকে যেই অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল, বিশেষ করে কোরআনের পাখি নিঃশব্দভাবে 50টি বছর গোটা পৃথিবীতে কোরআনের দাওয়াত দিয়েছিল। আজকে তো কত সাইদি দেখা যায়, দ্বিতীয় সাইদি, মাকুল সাইদি, হুবহু সাইদি, অবিকল সাইদি। সাইদি সাহেব যেভাবে বস রেখেছিলেন, যেভাবে দাড়ি রেখেছিলেন, যেভাবে দাড়ি কলপ করেছিলেন, যেভাবে পোশাক পরতেন, যেভাবে টুপি পরেছিলেন, যেভাবে আবার কাশি দিতেন, সব নকল করে। কিন্তু সাইদি সাহেবের মতো ইখলাস আর বক্তা খুঁজে পাওয়া যায় না। সাইদি সাহেব জীবনে কখনো চুক্তি করে ওয়াজ করে নাই, ওনার টাকা ছাড়া স্টেজে আসে না, কথা বলে না। এই সাইদি সাহেবের বিরুদ্ধে কি মামলা দিল? উনি নাকি 1971 সালে 2 লক্ষ মা বোনদের ইজ্জত সম্ভ্রম নষ্ট করলো। জোরে বলে সুবহানাল্লাহ। এটা কি বিশ্বাস হয় আপনাদের? কিছু কিছু হুজুরেরা বললো, ওই হুজুরেরা অন্যায় না করলে জেলে গেল কেন? কিছু না রটলে কিছু ঘটে। ওরা বলে আমি যদি ওদের কথা যদি বিশ্বাস করি, বলেন তো আমার নবীজি জীবনে কখনো মিথ্যা বলেছিলেন, চুরি করেছিলেন,
ডাকাতি করেছিলেন, জুলুম করেছিলেন, নবীজি জেলে ছিলেন 3 থেকে 3.5 বছর। তাহলে তাদের ভাষায় নবীজি অন্যায় করেছিলেন, আউযুবিল্লাহি মিন যালিক। অন্যায় না করলেও জেলের ভিতরে যাওয়া লাগে। আপনি নিজেকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উত্তরসূরি বলে দাবি করেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জীবনী পড়ে দেখেন, আহমদ ইবনে হাম্বলের জীবনী পড়ে দেখেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহর জীবনী পড়ে দেখেন। ইমাম আযমাল্লাহ জেলের ভিতর থেকে বের হয়েছে, কেন বের হয়েছে? তদানীন্তন সময়ে জালেম বাদশা ইমাম আবু হানিফাকে ক্ষমতার মসনদে বসাতে চেয়েছিল, বিচারের পদ দিতে চেয়েছিল। কেন দিতে চেয়েছিল? কোরআন হাদিস জানতো, তার অসংখ্য ভক্ত ছিল, অনুসারী ছিল। কোরআন হাদিস অ্যানালাইসিস করে উল্টা পাল্টা বক্তব্য দেওয়ার মাধ্যমে ক্ষমতার চেয়ার দীর্ঘায়িত করার দুঃস্বপ্ন ওই সময়ে জালেম বাদশা দেখেছিল। যেমন বাংলাদেশেও কিছু তেলতিলে হুজুর আছে, যখন যে দল ক্ষমতায় যায় সেই দলে সাপোর্ট করে। কিন্তু ইমাম আবু হানিফা নিজের ঈমান আমলকে বিসর্জন দেন নাই, কারাগারকে বেছে নিয়েছিলেন। জুলুম নির্যাতন সইতে সইতে এক পর্যায়ে ওনার জীবনটা আল্লাহর জন্য কোরবান করে দিয়েছিলেন। সাইদি সাহেব নিজের জীবনটা আল্লাহর জন্য দিয়ে দিয়েছেন, বাতিলের কাছে মস্তক বিক্রি করে নাই। যুগে যুগে যারা দ্বীন কায়েম করার স্বপ্ন অন্তরের মধ্যে লালন করেছিল, কর্ম সুসম্পন্ন করতে সামনের দিকে উদ্যত হয়েছিল। ইসলাম বিদ্বেষীরা, কোরআন বিদ্বেষীরা তাদেরকেই টার্গেট নিয়েছিল। কিন্তু আমরা ভেঙে পড়া যাব না। আমরা বদর অনুপ্রাণিত, উহুদের অনুপ্রাণিত। আমরা বদর রক্ত দিয়েছি, উহুদের রক্ত দিয়েছি, খন্দকের রক্ত দিয়েছি, তবুকের রক্ত দিয়েছি, বাংলাদেশে 2013 সালে রক্ত দিয়েছি, 5ই মে শাপলা চত্বরে আমরা রক্ত দিয়েছি, 28 অক্টোবর রক্ত দিয়েছি, আল্লামা সাঈদী রক্ত দিয়েছে, আমার ভাই ওসমান হাদি রক্ত দিয়েছে, আবু সাঈদ রক্ত দিয়েছে। এই জমিনে দিন কায়েমের জন্য যদি রক্তের প্রয়োজন হয়, রক্ত দিতে রাজি আছেন কারা কারা? দুই হাত আল্লাহকে রেখে দেন তারা। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনি নিজে নামাজ পড়বেন, ভালো করে বুঝবেন, নিজে শুধু নামাজ পড়বেন, সুদ মুক্ত জীবন যাপনের চেষ্টা করবেন, জীবনেও কেউ আপনার বাধা দেবেন। কিন্তু আপনি যেই বলবেন রাষ্ট্রীয়ভাবে আল্লাহর বিধান বাস্তবায়ন করতে হবে, তখনই অমনি বলবে হুজুরের ধর্মের নামে রাজনীতি করে। আমি বলি দোস্ত, তুমি নামাজের ফজিলাত দিয়ে কথা বললে ধর্মের নামে রাজনীতির বন্ধু খুঁজে পাও না, হজ্জের ফজিলাত দিয়ে ধর্মের নামে রাজনীতির বন্ধু খুঁজে পাও না, যাকাতের ফজিলাত দিয়ে কথা বললে তুমি ধর্মের নামে রাজনীতির বন্ধু খুঁজে পাও না। যেই কোরআনে নামাজের কথা আছে, যেই কোরআনে হজ্জের কথা আছে, সেই কোরআনে আছে আলা আলাহুল খালক ওয়াল আম, সৃষ্টি যার আইন চলবে। আসমানে যা আছে সব সৃষ্টি কার? আসমানে যা আছে সব আইন মানে কার? জমিনে যা আছে সব আইন মানে কার? আশরাফুল মাখলুকাত করে আল্লাহ সৃষ্টি করেছেন। সকল সৃষ্টির শ্রেষ্ঠত্বের মর্যাদায় আল্লাহ বসিয়েছেন গরুর ঘাস কাটার জন্য না। মহুরি তুমি সব বসো, দুনিয়ার সব রাইটারদের বই বসো, কিন্তু কোরআন বসো না, ইসলাম বসো না। তোমার চাইতে মূর্খ পৃথিবীতে আর কেউ। সম্মানিত ভাই এবং বাবাজিরা আমার, কোরআন দিয়ে দাওয়াত দিলেই বিপদ আসবে বলছেন কে? বাংলাদেশে 17টি বছর বিগত দিনে আমরা দাওয়াত দিয়েছি। কিছু কিছু ভাইয়েরা মনোযোগ দিয়ে শোনেন, কিছু কিছু ভাইয়েরা সাদাবাজির বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে, বর্ষণের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে বিগত দিনে আমরা কথা বলেছিলাম। আমাদের ভাইয়েরা বলেছিল না, আমাদের খতিব সাহেবের কলিজা ভরা ঈমান রয়েছে, কলিজাটা এত বড়, সে বাতিলের বিরুদ্ধে কথা বলে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, জুলুমের বিরুদ্ধে কথা বলে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েছিল। কিন্তু আজকের সমাজে এসে আমরা উল্টা দেখতে পাচ্ছি। 2024-এর গণঅভ্যুত্থানের পরে এসে কিছু কিছু ভাইরা দেখতে পাচ্ছি যারা আমাদেরকে দুঃসাহসের অধিকারী বলে উপাধি দিয়েছিল, আজকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে, অসত্যের বিরুদ্ধে কথা বলার কারণে, আল্লাহর বিধান বাস্তবায়নের পক্ষে কথা বলার কারণে বিগত দিনে স্বৈরাচার আমাদেরকে বলেছিল ধর্ম ব্যবসায়ী। আজকে সেই সমস্ত ভাইরা সাদাবাজের বিরুদ্ধে কথা বলার কারণে ওই জালেমের সুরে সুর মিলিয়ে বলছে হুজুরেরা ধর্ম ব্যবসায়ী কথা বলেন দেখে না। আমার ঠিক বলাতে ঠিক না, তারা যে বিগত দিনে আমাদের সাথে সুর মিলিয়ে ঠিক বলেছিল, ওই ঠিক অনুযায়ী ওরাও এখন বিপদগামী হয়ে যাচ্ছে। কথা বলেন। সম্মানিত ভাই এবং বাবাজিরা আমার, এই দিন কায়েমের জন্য যখন কোরআন দিয়ে দাওয়াত দেবেন, কোরআন দিয়ে জাতিকে কোরআনের রঙে রঙিন করার জন্য
জন্য যখন স্বপ্ন দেখবে, কিছু মানুষ আপনাকে আর বাঁকা চোখে দেখবে, আর চোখে দেখবে, আপনার নামকে ব্যঙ্গ করবে, আপনাকে কটু কথায় গালিগালাজ করবে, ইত্যাদি ইত্যাদি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যখন নবী প্রাপ্ত হলেন, 40 বছর বয়সে 3 বছর গোপনে দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফরান, ইত্যাদি ইত্যাদি। গোপনে 3 বছর দাওয়াত দিলেন, পরিবেশ তৈরি করেন আমার আল্লাহ। মাত্র 15 থেকে 20 জন যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন 44 বছর বয়সে নবীকে এবার নির্দেশ দিচ্ছেন, ফাসদা বিমা তুমারু ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। আওয়াজ করে বলা যায় না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, দোস্ত গোপনে আর দাওয়াত দিলে চলবে না, গোপনে আর কত বছর দাওয়াত দেবে? প্রকাশ্যে তুমি কালিমার দাওয়াত দাও, কোরআন তেলাওয়াত করো, কোরআনের মেসেজ জাতির কাছে পৌঁছায় দাও। ওয়া আ'রিদ আনিল মুশরিকিন, আর মুশরিকদেরকে তুমি পরোয়া করো না, ভয় করো না। কারণ ঈমানদার যারা হয়, মুত্তাকি যারা হয়, তারা কি ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, এদেরকে ভয় পায়। জোরে বলেন, ভয় পাই। আমরা ভয় পাই কাকে? নবীজি যেই বললেন লাতের পূজা করা যাবে না, মানতের পূজা করা যাবে না, চন্দ্রের পূজা করা যাবে না, সূর্যের পূজা করা যাবে না, যেই সত্য কথা বললেন, বিগত দিনে যেমন আমাদেরকে বলেছিল হুজুরের সাহস আছে, এখন আবার তাদের সাথে সুর মিলিয়ে বলছে হুজুরের ধর্ম ব্যবসায়ী, হুজুরের আলবদরের গোষ্ঠী, হুজুরের রাজাকার, ইত্যাদি ইত্যাদি। যেই মানুষের নবীকে বলেছিল আল্লাহ আমিন, নবীকে বলেছিল সাদিক, মুহাম্মাদের চাইতে সত্যবাদী কেউ নাই, মুহাম্মাদের চাইতে বিশ্বাসী কেউ নাই, সত্য কথা যেই বললেন মুহাম্মদ এতদিন তো তুমি ভালো ছিলে, হাজরে আসওয়াদ স্থাপন নিয়ে কাফের বেঈমানদের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব দেখা দিল। নবীজি বললেন একটা চাদর বিছিয়ে মাঝখানে রাখো, চারদিকে 4টা গোত্রের প্রধানরা হাত দিয়ে দাও। মীমাংসা মানলো, বিচার মানলো। কিন্তু নবী যেই আল্লাহ মানার কথা বললেন, যেই মানুষরা বলল মোহাম্মদ সাহসী, মোহাম্মদ সাদিক, মোহাম্মদ বিশ্বাসী, সেই মানুষেরা বলল ওয়াকালাল কাফিরুন হাদা সাহিরুন কাযযাব, মোহাম্মদ তোমার চাইতে তো বড় মিথ্যাবাদী দুনিয়ার খুঁজে পাওয়া যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই শোনা, তোমরা বসো বসো, ভলেন্টিয়ার ভাইরা আছেন, ওনারা দেবেন। সাইফুল্লাহ সিদ্দিক শুধু সুবহানাল্লাহর ওয়াজ করলে, আলহামদুলিল্লাহর ওয়াজ করলে বাতিলের টার্গেট হবে না। হাফেজ মাওলানা আমিনুর রহমান ভাই সুবহানাল্লাহর ওয়াজ, আলহামদুলিল্লাহর ওয়াজ করলে বাতিলের টার্গেট হবে না। কিন্তু যখন নাউজুবিল্লাহর ওয়াজ শুরু করবে, জুলুমের বিরুদ্ধে ওয়াজ শুরু করবে, অন্যায়ের বিরুদ্ধে ওয়াজ শুরু করবে, প্রতিবাদী বক্তব্য দেবে, চাঁদাবাজির বিরুদ্ধে বক্তব্য দেবে, এই সমস্ত বক্তব্য দেওয়ার পরে যারা যে সমস্ত অন্যায় করবে, ওই সমস্ত মানুষের হুজুরদের কাছে দেখতে পাবেন। এটাই স্বাভাবিক। সম্মানিত ভাই এবং বাবাজির, আমার রিটার্ন টু মাই পয়েন্ট। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কার্যক্রমকে বন্ধ করার জন্য প্রাথমিকভাবে যত প্রচেষ্টা করার দরকার তারা করলো। আমার নবীজির চাচার কাছে কয়েক দফা আসলো, কিন্তু কোনো কাজ হলো না। সূরা হামিম সিজদার তাফসীর পড়ে দেখবেন না, 1 থেকে 5 নম্বর আয়াতের তাফসীর। উতবা বিন রবিয়াকে নবীজির কাছে পাঠালো, সম্মানিত ব্যক্তির মাধ্যমে ক্ষমতার অফার দেয়া হলো, টাকার অফার দেয়া হলো, গাড়ির অফার দেয়া হলো, বাড়ির অফার দেয়া হলো। নবীজি বলছেন আমি টাকা চাই না, ক্ষমতা চাই না, গাড়ি চাই না, বাড়ি চাই না, আমি শুধু চাই তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই। এটা বললেই আমার উদ্দেশ্য সাকসেসফুল হয়ে যাবে, আমার অন্য কোনো চাওয়া পাওয়া নাই। আল্লাহর নবী টাকার লোভ দেখালো, নবীজি টাকার কাছে বিক্রি হন নাই, ক্ষমতার কাছে বিক্রি হন নাই, সম্পদের কাছে বিক্রি হন নাই। নবীজির উপরে এবার শারীরিক নির্যাতন চলে আসলো, গালিগালাজ করতে লাগলো, পাগল বলা হলো, জাদুকর বলা হলো, কবি বলা হলো, জুলুম নির্যাতন আসতো। কেমন ভাবে
সাহাবীদের উপর জুলুম নির্যাতন আসলো। নবীজির জীবনে সাহাবীদের ইতিহাস পড়ে দেখে সাহাবীরা জুলুম নির্যাতন সহ্য না করতে পারে এক নয় দুই নয় দুইবার আবিসিনিয়ায় হিজরত করলো, সেখানেও তারা নিয়ে আসার জন্য তদন্ত করলো ইত্যাদি ইত্যাদি। নবীজি হাতে হাত রেখে যখন মানুষের কালিমা পড়ে আস্তে আস্তে ইসলামের সুশীতল ছায় যখন আশ্রয় নিতে লাগলো, মক্কার মানুষদের ব্রেন নড়ে গেল, টনক নড়ে গেল। এভাবে যদি কালিমা পড়ে ইসলাম ধর্ম কবুল করতেই থাকে, একদিন এমন একটা সময় চলে আসবে এই মক্কা নগরীতে আমাদের কোনো অস্তিত্ব থাকবে না, আমাদের কোনো কর্তৃত্ব থাকবে না, আমাদের কোনো ক্ষমতা থাকবে না। কালিমার দাওয়াত শুধুমাত্র মক্কার মধ্যে বিস্তার লাভ করেছে, মক্কার গন্ডিরেখা সীমারেখা পেরিয়ে যেন মক্কার বাইরে যেন অতিক্রম করতে না পারে। তারা চিন্তা ফিকির করলো, সামনে আসছে হজ্জের মৌসুম, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে মানুষেরা হজ করার জন্য আসবে। মুহাম্মাদের কাছে যারা যায় তাদের কিন্তু কালিমা পড়ে মুসলমান হয়। আমরা অর্থ খরচ করে টাকা খরচ করে মানুষদেরকে আমরা আমাদের দলভুক্ত করতে পারি না, কিন্তু মুহাম্মদ যাদেরকে দাওয়াত দেয় তারা কালিমা পড়ে মুসলমান হয়। আওয়াজ করে বলা যায় না সুবহানাল্লাহ। চিন্তা ফিকির করে তারা ইসলামের চরম দুশমন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার জন্মদাতা, ইসলামের বীর সিপাহ সালার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার জন্মদাতা ওয়ালিদ বিন মুগীরা, কোরআনের ভাষায় যাকে বলা হয় উতুল্লিম বাদা যালিকা জানিম, পিতৃ পরিচয়হীন যার সন্তান। এই ওয়ালিদ বিন মুগীরার কাছে আসলো, কেন আসলো? কারণ ছোট ছোট শয়তানদের বুদ্ধি যখন ইসলামপন্থীদের বিরুদ্ধে খরচ করার জন্য যখন শেষ হয়ে যায়, তখন তারা বড় বড় শয়তানদের শরণাপন্ন হয়। বাংলাদেশে আলেমন আমাদের বিরোধী দলের নেতা নেত্রীদের নিধন করার জন্য যখন ষড়যন্ত্র করেছিল, ষড়যন্ত্র যে শেষ হয়ে গিয়েছিল আমরা দেখেছি, টুপ করে দিল্লি মামা বাড়ি বুদ্ধি নেওয়ার জন্য চলে গিয়েছিল। কথা বলেন ঠিক না? আরো জোরে বলেন ঠিক না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাতির কাছে কালারিং করার জন্য, ছোট করার জন্য, নবীজির নাম ব্যঙ্গ করার জন্য ওয়ালিদ বিন মুগীরার কাছে আসলেন। সামনে আসছে হজ্জের কাফেলা, এই হজ্জের কাফেলার মানুষদের কাছে মুহাম্মদ বিন আবদুল্লাহকে কিভাবে ছোট করা যায়, মুহাম্মাদের কাছে যেন হজ কাফেলার সদস্যরা পৌঁছাতে না পারে, কি বুদ্ধি আটা যায়, কি আইন পাশ করা যায়, কি বুদ্ধি আটা যায়, কি মিথ্যা অপবাদ আরোপ করা যায়। ওয়ালিদ বিন মুগীরা বলছেন, তোমরা বুক ভরা আশা নিয়ে আমার কাছে এসেছো, আমি তোমাদেরকে নিরাশার বাণী শোনাবো না, তবে আগে তোমরা স্থির হও। আমি যেই সিদ্ধান্তে উপনীত হব, যেই নির্দেশ তোমাদেরকে দেব, তোমরা কি সেই নির্দেশ গ্রহণ করবে? তোমরা কি সেই আদেশ মানবে? উপস্থিত সবাই বললো, আমরা মন মানসিকতা স্থির করে আপনার নিকটে এসেছি। আপনার পক্ষ থেকে মুহাম্মদ বিন আবদুল্লাহর বিরুদ্ধে যে মিথ্যা অপবাদ আরোপ করবেন, আমরা সেটা মাথা পেতে নেওয়ার মন মানসিকতা নিয়ে আপনার নিকটে এসেছি। তাহলে বলো বলো, তোমাদের মাঝ থেকে একজন বলো, মুহাম্মদ বিন আবদুল্লাহর বিরুদ্ধে কি মিথ্যা অপবাদ আরোপ করা যায়? পেছন দিক থেকে একজন হাত উঁচু করে বলল, মুহাম্মদকে জাতির কাছে, বিশেষ করে হজ কাফেলার সদস্যদের কাছে পাগল প্রমাণিত করার প্রচেষ্টা করি। ওয়ালিদ বিন মুগীরা বলছেন, কেন পাগল বানানোর জন্য প্রচেষ্টা করবে? শোনেন শোনেন, তার উদ্দেশ্য রহস্য হচ্ছে, নিঃসন্দেহে যারা হজ করতে আসবে এরা সম্ভ্রান্ত সম্মানিত ব্যক্তি, সম্ভ্রান্ত পরিবারের সদস্য, সম্মানিত ব্যক্তিরা যখন জানবে মুহাম্মদ মস্তিষ্কহীন মানুষ, মুহাম্মদ পাগল মানুষ, মুহাম্মদের আচার ব্যবহার ভালো না, পাগল মানুষের কাছে কিন্তু কোনো সভ্য মানুষেরা যাবে না। আমাদের এলাকায় বিভিন্ন এলাকা থেকে মাঝে মাঝে পাগলেরা আসে, পাগলের কাছে কিন্তু কোনো নামাজি ব্যক্তি, কোনো দাড়িওয়ালা ব্যক্তি, কোনো ভদ্র মানুষ, কোনো সভ্য মানুষ কিন্তু পাগলের পেছনে লাগে না। বরঞ্চ পাগল আসলে মাঝে মাঝে আমরা চায়ের দোকানে নিয়ে চা খেতে দেই, বিস্কুট খেতে দেই, বিভিন্ন খাবার খেতে দেই। পাগলের পেছনে লাগে ছোট্ট ছোট্ট বাচ্চারা, আবার প্রাপ্তবয়স্কদের ভিতরে পাগলের পেছনে লাগে তারা একটু দুষ্টু বদ টাইপের যারা। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? কোরাইশ সদস্য বলছে, মুহাম্মদ যে পাগল, এটা যদি আমরা প্রমাণিত করে দিতে পারি, হজ কাফেলার সদস্যরা মুহাম্মাদের কাছে যাবে না। আজকের বাংলাদেশে ওয়ালিদ বিন মুগীরার উত্তরসূরিরা আছে, কাফেরের গোষ্ঠীর আছে। হুজুরদেরকে যদি রাজাকার সাজাতে পারি, দেশদ্রোহী যদি সাজাতে পারি, হুজুরদের কথা আর কেউ শুনবে না। কথা বলেন না কেন? ঠিক কিনা? ষড়যন্ত্র করে কোনো মানুষের জনপ্রিয়তা কামানো যায় না, ষড়যন্ত্র করে কোনো মানুষের ভালোবাসা মানুষদের অন্তর থেকে মুছে ফেলা যায় না। কোরআনের পাখিকে জাতির কাছে কালারিং করার জন্য কত ষড়যন্ত্র করা
লম্বা চওড়া কথা। কি সিদ্ধান্ত হলো? বলল না, শোনো, মোহাম্মদ পাগল, এটা জাতি বিশ্বাস করবে না। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র ভ্রমণ করার সুযোগ সৌভাগ্য আমার হয়েছে। বুঝে না এই প্রধান, এখন না ভাই, প্রধান মেহমান আসার আগে সব ঠিকঠাক করে দেবেন। বারবার ডিস্টার্ব হচ্ছে, আমার দিকে তাকান। আপনারা কি কষ্ট পাচ্ছেন? খারাপ লাগছে? মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। সবার দাওয়াতে বাধা আসবে না, সবার বক্তব্যে বাধা আসবে না। প্রত্যেকটা নবী রসুলরা উত্তম ভাষায়, সাবলীল ভাষায় দাওয়াত দিয়েছিলেন, তারপরও বাধা এসেছিল। আমি সাইফুল্লাহ সিদ্দিক, আপনাদের মসজিদের সম্মানিত ইমাম সাহেব, খতিব সাহেবরা যতই সাবলীল ভাষায় দাওয়াত দেখ না কেন, কিছু মানুষ তাদের বিরুদ্ধে যাওয়ার কারণে, নেতার বিরুদ্ধে যাওয়ার কারণে বলবে ওয়াজ ভালো হয়েছে, তবে এই কথাটা এভাবে না বললে এভাবে বললে ভালো হতো। মানুষ থাকবে। আমার দিকে থাকে। ওয়ালিদ বিন মুগিরা বলল, এই পৃথিবীতে অনেক রাষ্ট্র ভ্রমণ করার সুযোগ সৌভাগ্য আমারও হয়েছে। অনেক পাগল আমি দেখেছি। পাগল চেনার কিছু আলামত রয়েছে, নিদর্শন রয়েছে। পাগলের চেহারাটা অসুন্দর হয়, চুলগুলো উস্কো খুস্কো থাকে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে সে জীবনযাপন করে না। কাবার রবের কসম করে বলি, ও কুরাইশ দলপতিরা, কুরাইশ দলের সদস্যরা, শোনো শোনো, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের চেহারাটা আমরা দেখেছি। মুহাম্মদ কিভাবে জীবনযাপন করে সেটাও আমরা দেখেছি। মুহাম্মদ বিন আবদুল্লাহর মতো এত পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ, এত সুন্দর চেহারা বিশিষ্ট মানুষ পৃথিবীর কোনো মানুষদের সাথে মেলানো যায় না। সেই তিরমিজি শরীফের বর্ণনা একটা হাদিস আসছে, আল্লাহর নবীর অন্যতম সাহাবী আব্দুল্লাহ ইবনে জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আমি সাইফুল্লাহ সিদ্দিক, আমার কথা না, আমার ভাইয়ের কথা না, নবীজির সাহাবী বলেন, প্রচন্ড গরমের মৌসুমে আমি প্রাকৃতিক বাতাস শরীরে নেওয়ার জন্য আসলাম। বাংলাদেশের তাপমাত্রা, সৌদি আরবের তাপমাত্রা কিন্তু এক না। এখন তো আমাদের গরম লাগলে বিদ্যুতের ফ্যানের ব্যবস্থা আছে, কিন্তু এখান থেকে 30 বছর, 40 বছর আগে, 50 বছর আগে গ্রামগঞ্জে কিন্তু বিদ্যুৎ ছিল না। আর 1450 বছর পূর্বে বিদ্যুতের তো কোনো অস্তিত্বই ছিল না, ছিল শুধু আল্লাহর দেয়া বাতাস, প্রাকৃতিক বাতাস। আল্লাহর নবীর সাহাবী বলেন, প্রচন্ড গরমের মৌসুমে আমি বাইরে আসলাম ঘর থেকে প্রাকৃতিক বাতাস নেওয়ার জন্য। আমার ঘরের সামনেই নবীজির হুজরা মোবারক ছিল, নবীজির ঘর মোবারক ছিল। আমি লক্ষ্য করলাম নবীজি হুজরা মোবারক থেকে বাইরে আসছেন। নবীজির গায়ে স্পষ্ট দেখা যাচ্ছে পরনে আছে একটা লুঙ্গি, গায়ে আছে একটা ইয়ামানি চাদর। আমি দূর থেকে নবীজির নুরানি চেহারা মোবারকের দিকে তাকাতে লাগলাম। নবী যেহেতু আমাদের ঈমান, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজির ভালোবাসা, নবীজির মহব্বত যেহেতু আমাদের ঈমানকে পরিপূর্ণ করে, নবীজির দিকে একবার তাকাতে লাগলাম দূর থেকে, আর একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাতে লাগলাম। আল্লাহি বিল্লাহি তাল্লাহি, ও পৃথিবীর অধিবাসীরা শোনো শোনো, আমি আব্দুল্লাহ ইবনে জাবের, আমি কি দেখলাম? তোমাদের কাছে আমার কনফারেন্সটা, আমার শেয়ারটা, অন্তরের ভিতরে যেটা হয়েছিল সেটা তোমাদের কাছে শেয়ার করেছি। আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আরেকবার নবীজির নুরানি চেহারা মোবারকের দিকে তাকায়। বারবার তাকালাম, বারবার তাকালাম, বারবার তাকানোর ফলে আমার কাছে যেটা মনে হয়েছে, আকাশের পূর্ণিমার চাঁদ, যে চাঁদ গোটা পৃথিবীকে আলোকিত করে, ওই আকাশের পূর্ণিমার চাঁদের জ্যোতির চাইতে আমার নবীজির নুরানি চেহারা মোবারকের জ্যোতিটা আমার কাছে বেশি মনে হলো। জোরে আল্লাহু আকবার হয় না? ওয়ালিদ বিন মুগিরা বলছে, এত সুন্দর চেহারা বিশিষ্ট যুবককে তোমরা যদি পাগল বলো, ঘটনাক্রমে যদি মুহাম্মাদের সাথে দেখা হয়ে যায় তোমাদেরকেই পাগল বলবে। যেই সাইদি সাহেবকে, হুজুরদেরকে রাজাকার বানানোর জন্য, দেশদ্রোহী বানানোর জন্য সারা জীবন আইন পাশ করলো, সারা জীবন চেষ্টা করলো, 2024-এ এসেই তারাই রাজাকার হয়ে গেল। কথা বলে তাহলে কি করা যায় মুহাম্মাদের বিরুদ্ধে? মুহাম্মদ 2 দিন 3 দিন পর পর কি যেন তেলাওয়াত করে। এই পৃথিবীতে অনেক লেখক দেখেছি যাদের লেখা বইয়ের সাথে মুহাম্মাদের তেলাওয়াতকৃত কথার কোনো মিল খুঁজে পাওয়া যায় না। অনেক কবি দেখেছি যাদের কবিতার সঙ্গে কোনো কথার মিল খুঁজে পাওয়া যায় না। ইন্নাহু ফাক্কারা ওয়া
قتل كيف قدر ثم قتل كيف قدر ثم نظر ثم أدبر واستكبر এভাবে বলতে বলতে ইন হাদা ইল্লা কাউলুল বাশার আল্লাহ বলেন ওই ইসলাম বিদ্বেষী ইসলামের চরম দুশমন ওয়ালিদ বিন মুগীরা দূরে দৃষ্টি নিক্ষেপ করলো আবার ভুরু কুঞ্চিত করলো এবার কি বলল ইন হাদা ইল্লা কাউলুল বাশার মুহাম্মদ যেটা তেলাওয়াত করে নিঃসন্দেহে এটা মানুষের তৈরি করা কথা মুহাম্মদ জাদুটোনার মাধ্যমে এই কথাগুলো আবিষ্কার করে এবং জাতির কাছে এই কথাগুলো ডেলিভারি দেয় একটু জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে ফেলছেন কিন্তু আমি কিন্তু টেস্ট করলাম আপনাদের মনোযোগ ঠিক আছে কিনা কোরআনে কি নবীজি কোনো কিছু বানিয়ে দিয়েছেন জোরে বলেন তাহলে নবীজি বানিয়ে দিয়েছেন এই কথা বলে সুবহানাল্লাহ বলতে বলে আপনারা সুবহানাল্লাহ বলেন কেন জোরে বলেন নাউজুবিল্লাহ আরো জোরে বলেন নাউজুবিল্লাহ এই কোরআনে যা আছে সব কার কথা সব কার কথা হাদা কালামুল্লাহ কোরআনে যা আছে সব কার কথা মুহাম্মদ নিশ্চয়ই জাদুটোনার মাধ্যমে এই আজব শব্দ বলি সামান্য আয়াতগুলো শব্দমালাগুলো শব্দের ভান্ডারগুলো কোরআনে কারিমের মধ্যে প্রবেশ ঘটিয়েছেন মুহাম্মদ নিঃসন্দেহে জাদুকর আলেমেরা ধর্ষণকারী হয় না নবীজি কবি না নবীজি মিথ্যাবাদী না নবীজি জাদুকর না নবীজিকে মিথ্যাবাদী সাজানো হয়েছিল জাদুকর সাজানো হয়েছিল কবি সাজানো হয়েছিল আলেমরাও ধর্ষণকারী না ধর্ষণকারী সাজানো হয়েছিল কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাই এবং বাবাজিরা আমার আইন পাশ হয়ে গেল মুহাম্মদ বিন আবদুল্লাহ জাদুকর মক্কার প্রবেশ দ্বারে দ্বারে ওই যুবকদেরকে দাঁড় করিয়ে দেওয়া হলো আচ্ছা আপনারা কি কষ্ট পাচ্ছেন হুজুর সময় হলে চলে আসবে আপনারা যদি এদিক ওদিক আগেই তো বলেছে আমার দুর্বলতার কথা এদিকে ওদিকে তাকালেই বুঝবো যে আমার ওয়াজ ভালো লাগতেছে না ওই বক্তা চলে আসবে আপনারা কি খারাপ লাগে হুজুরের সময় হলে চলে আসবে আমি তো বলেছি হুজুর যতক্ষণ না আসে চলবে ইনশাআল্লাহ স্টকে আসে কিন্তু আপনাদেরকে সহযোগিতা করতে হবে কারণ কোরআন হাদিসের আলোচনা সারা রাত করলেও শেষ হবে না ইনশাআল্লাহ আমার দিকে তাকান মক্কার প্রবেশ দ্বারা যুবকদেরকে দাঁড় করিয়ে দিল এই ঈদগাহ ময়দানে প্রবেশের দ্বার যেমন ওইটা ওই গেট রয়েছে মক্কার প্রবেশে দ্বারে দ্বারে যুবকেরা দাঁড়িয়ে গেল পাঁচ কাবিলার সদস্যরা আসলো আহলান সাহলান মারহাবান জানালো সূরা তওবার তাফসীর পড়ে দেখেন মক্কার কাফেরদের দুইটা ভালো গুণ ছিল একটা হলো কাবা ঘর পরিষ্কার করা পরিচ্ছন্ন করা দ্বিতীয় নম্বর হচ্ছে হাজীদেরকে সেবা যত্ন করা আমি মক্কা মদিনায় যাইনি কিন্তু যে সমস্ত হাজী সাহেবরা মক্কা মদিনায় গিয়েছেন তাদের কাছে শুনেছি অথবা ভিডিও ক্লিপের মাধ্যমে দেখেছি বড় বড় শিল্পপতিরা কোটি কোটি টাকার মালিক কিন্তু একটা পানির টোপলা নিয়ে একটা খাবারের টোপলা নিয়ে এতিম অসহায় বাচ্চাদের মতো দাঁড়িয়ে থাকে রাস্তার কিনারায় কোটি কোটি টাকার মালিক একটা পোটলা হাজী সাহেবদের হাতে দিতে পারলেই যেন তাদের অন্তরে তৃপ্তি পায় অন্তরটা করে ঠান্ডা হয়ে যায় এটা নতুন অভ্যাস না বিগত দিনেও মক্কার মুশরিক কাফের বেঈমানদের মধ্যেও ছিল পাঁচ কাবিলার সদস্যরা আসলাম আহলান সাহলান মারহাবান এই মক্কা নগরীতে আসছেন কাবার রব আল্লাহ হজ্জের যাবতীয় কার্যাবলী সুন্দরভাবে সুসম্পন্ন করার তৌফিক সুযোগ আল্লাহ দান করো এই কামনা করি তবে আপনাদেরকে একটু সতর্ক করার জন্য আমরা এসেছি এই মক্কা নগরীর বাসিন্দা আমরা এই মক্কা নগরী কোনটা নিরাপদ জায়গা কোনটা অনিরাপদ জায়গা এটা কিন্তু আপনারা জানেন না আমি সাইফুল্লাহ সিদ্দিক আপনাদের এই গ্রামে নতুন প্রবেশ করেছি কোন রাস্তায় দিয়ে গেলে ডাকাতের কবরে পড়তে হবে কোন রাস্তায় জিনের আসর লাগার সম্ভাবনা রয়েছে এটা আমি জানি না আপনারা জানেন আজকাবেলার সদস্যরা বলল কোন জায়গাটা ভয়ানক আর কোন জায়গাটা নিরাপদ এটা কিন্তু আমরা জানি আপনারা মক্কার সব জায়গায় ভ্রমণ করবেন সাফা মারওয়া সাই করবেন কাবা প্রদক্ষিণ করবেন হাজর আসওয়াদ চুম্বন করবেন ইত্যাদি ইত্যাদি এই কাজে এত সওয়াব এই কাজ করলে এত নেকি অর্জন করতে পারবেন তবে খবরদার খবরদার অমুক জায়গায় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নামের একজন জাদুকর থাকে ওই মুহাম্মাদের কাছ
কাছে যাবেন না। মুহাম্মাদের কাছে যারা যায় তারাই পাগল হয়ে যায়, পূর্বপুরুষদেরকে গালিগালাজ করে, পথভ্রষ্ট করে, ইত্যাদি ইত্যাদি সব জায়গায় যাবেন, কিন্তু মুহাম্মাদের কাছে যাবেন না। আমার আল্লাহ বলছেন, মক্কার কাফের বেঈমানেরা, ইসলামের চরম দুশমনেরা, তোরা করলি ষড়যন্ত্র যেন হজ কাফেলার সদস্যরা আমার হাবিবুল্লাহর কাছে না যেতে পারে, কিন্তু আমি আল্লাহ উত্তম পরিকল্পনা করলাম। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওরা পরিকল্পনা, ওরা ষড়যন্ত্র করলো হজ কাফেলার সদস্যরা যেন মুহাম্মদ বিন আবদুল্লাহর কাছে না যেতে পারে। আর আমার আল্লাহ হজ কাফেলার সদস্যদের অন্তরের ভিতরে একটা প্রশ্নের উদয় করে দিলেন। তারা মনে মনে ভাবতে লাগলো, ইতিপূর্বে তো মক্কার কাফেরদের সাথে জীবনে আমাদের কখনো সাক্ষাৎ হয় নাই, জীবনে কখনো দেখা হয় নাই, দুষ্ট লোকের মিষ্টি কথা কেন আমাদের পক্ষে এত সাফাই গাইতে লাগলো, আমাদের কল্যাণ এত কামনা তারা কেন করতে লাগলো। নিঃসন্দেহের ভিতরে কোনো ডালমে কুচকালা হয় রয়েছে, উদ্দেশ্য রয়েছে। তারা মনে মনে ভাবতে লাগলো, হজ করার জন্য এখানে এসেছি, হজ করব, পরে মুহাম্মদ নামের জাদুকরের চেহারাটা কেমন দেখবো আগে। জোরে আল্লাহু আকবার হয় না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওরা বললো, আমরা হজ করার জন্য আসছি, হজ করব, পরে মুহাম্মদ বিন আবদুল্লাহ নামের জাদুকরের চেহারাটা কেমন দেখবো আগে। আল্লাহ আদম এবং হাওয়াকে বলেছিলেন, ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ফাকুলা মিন হাইতু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা। ওয়া আদম ও হাওয়া, জান্নাতের যে জায়গায় যেতে মন চায়, যেটা খেতে মন চায় সেই জায়গায় যাবে, সেটা খাবে। ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা, খবরদার খবরদার এই গাছের নিকটে আসবে না, যদি আসো জালেমদের অন্তর্ভুক্ত হবে। শয়তান বারবার আসে, বারবার আসে, আসার পরে বলে কি বলে জানেন? ও আদম ও হাওয়া, তোমরা কি জানো তোমাদের রব তোমাদেরকে গাছের নিকটে আসতে কেন নিষেধ করেছে? সব জায়গায় যাওয়ার জন্য নির্দেশ দিয়েছে, কেন এই গাছের নিকটে আসতে নিষেধ করেছে? আলাম আনহাকুমা আন তিলকুমুশ শাজারা, যদি তোমরা এই গাছের নিকটে আসো আনতাকুনা মালাকাইন, তাহলে তোমরা মানুষ থেকে ফেরেশতা হয়ে যাবে। আও তাকুনা মিনাল খালিদিন, না হয় তোমরা এই জান্নাতের চিরস্থায়ী বাসিন্দা হয়ে যাবে। এই কারণে তোমাদের রব এই গাছের নিকটে আসতে নিষেধ করেছেন। ওয়া কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি কিন্তু তোমাদের ভালো চাই, তোমাদের কল্যাণ চাই, তাই সত্য কথাটা বলে দিলাম। নিষিদ্ধ জিনিস জানার আগ্রহ সৃষ্টির সূচনা থেকে মানুষের ভিতরে রয়েছে। হজ কাফেলার সদস্যদেরকে বললো সব জায়গায় যাবে, মুহাম্মাদের কাছে যাবেন না। ওরা বলছে সব জায়গায় যাব, পরে মুহাম্মাদের কাছে যাবেন। আল্লাহু আকবার জোরে হয় না? আর নবীজি যে কোথায় আছেন খুঁজে নিতে তাদের অসুবিধা হলো না, কারণ তারাই বলছে অমুক জায়গায় মুহাম্মদ বসবাস করে। আল্লাহু আকবার জোরে হয় না? বাংলাদেশে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করা হলো, ফাঁসি রশি তৈরি করা হলো হুজুরদেরকে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য। আর আমার আল্লাহ এমন খেলা 2024 এসে খেললেন, সেই ফাঁসি আসে, আলেমরাও আছে, কিন্তু ফাঁসিটা অপেক্ষা করেছে। যিনি তৈরি করেছিলেন আসতে দেরি, ফাঁসি রশিতে ঝুলাতে দেরি হবে না। অন্যের জন্য গর্ত করলে কিন্তু মাঝে মাঝে গর্তে পড়া লাগে। সম্মানিত ভাই এবং বাবাজিরা আমার, হজ কাফেলার সদস্যরা চলে আসলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমির প্রান্তরে মাথা মোবারক নিম্নগামী করে বসে বসে কোরআন কারীম তেলাওয়াত করতেছিলেন। আর-রাহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। মুহাব্বত নিয়ে বলেন আল্লাহু আকবার। এক নম্বরে তারা আশ্চর্যিত হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখে। এত সুন্দর চেহারা বিশিষ্ট মানুষ তারা জীবনে দেখে নাই। নবীজির কণ্ঠ থেকে আশ্চর্যিত হলো। আমাদেরকে তাকান, নবীজির কণ্ঠের তেলাওয়াত কিন্তু আবু জাহেলও শুনতো, আবুল আহাবও চুরি করে করে শুনতো, কিন্তু নবীজি যখন কায়েম করার কথা বলেছিলেন আবুল আহাব আবু জাহাল বাধা দিয়েছিল। নবীজির জন্মে আবুল আহাব খুশি হয়ে তার গোলামকে আজাদ করে দিয়েছিল, কিন্তু নবীজির সুন্নাত সিরাত মানে নাই। বাংলাদেশে 12ই রবিউল আউয়াল আসলে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, চরমনায়
এরপর ফুলতলি পুলতলি ফুরফুরা যা আছে সবাই কিন্তু খুশি, দেশের সরকারও খুশি। এই কারণে স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি সব জায়গায় 12ই রবিউল আউয়ালে কিন্তু ছুটির দিন ধার্য করা হয়। যে জীবনে যারা সারা জীবন দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে আর চোখে দেখে, টুপিওয়ালাদের কিভাবে শায়েস্তা করা যায় এই ষড়যন্ত্রে লিপ্ত হয়, সারা জীবন টুপি মাথায় না দিলেও 12ই রবিউল আউয়ালে একটা টুপি কিনে মাথায় দিয়ে কিন্তু মিডিয়ার সামনে আসে, কথা বলে না। এরা কোরআন তেলাওয়াত শুনতে ভালোবাসে, কিন্তু কোরআন দিয়ে সমাজ কায়েম হোক এটা কিন্তু তারা চায় না। সমাজ হাজির যেটা বলছিলাম, হজকাবেলার সদস্যরা নবীজির কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনলো, নবীজির চেহারা দেখলো, কোরআনের শব্দ চয়ন দেখে তারা আশ্চর্যিত হয়ে গেল। নিত্য নতুন এত সুন্দর মণিমুক্তামালা শব্দ জীবনে শোনে নাই। নবীজির কাছে জিজ্ঞাসা করুন আপনি কে? নবীজি পরিচয় দিলেন। তোমরা কার? পরিচয় দিলেন। কিছু মানুষদের কলবগুলোকে আল্লাহ ইসলামের জন্য উর্বর করে নিয়েছিলেন, তাদেরকে নবীজি দাওয়াত দিলেন, তোমরা এক আল্লাহর উপরে যদি ঈমান আনো, কালিমা পড়ো, জাহান্নাম হারাম জান্নাত ওয়াজিব। তারা বলল তাই তো, এতদিন পর্যন্ত আমরা ভুলের সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছিলাম। আমরা লাতের পূজা করতে চাই না, মানতের পূজা করতে চাই না, হুবলের পূজা করতে চাই না, চন্দ্রের ইবাদত করতে চাই না, সূর্যের ইবাদত করতে চাই না, আমরা এক আল্লাহর ইবাদত করতে চাই, জান্নাতে যেতে চাই। চিৎকার দিয়ে বলা যায় আল্লাহু আকবার। ওরা ষড়যন্ত্র করলো হাসকাবেলার সদস্যরা যেন মুহাম্মাদের কাছে না যায়। এরাও চায় হুজুরেরা যেন ক্ষমতায় না যায়, হুজুরদের কাছে যেন কোনো মতেই মানুষ না যায়। ষড়যন্ত্র যত করবে হুজুরদের কাছে সাধারণ মানুষ যাবে না। মনে রাখবেন, এটা যত ষড়যন্ত্র হবে তত ইসলামপন্থীদের সংখ্যা বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। বুঝার তৌফিক দান করবে। আর